রহমানির রহিম। তাহলে লেভেল 3 নন ভার্বের 11তম ক্লাসটা এখন আমরা প্র্যাকটিস করছি ইনশাআল্লাহ। কাউয়ারা ইউ কাউইরু, কাউয়ারা ইউ কাউইরু এটা হলো ঢেকে ফেলা বা নিষ্প্রভ করা। হ্যাঁ, নিষ্প্রভ মানে আলোকহীন করা, হ্যাঁ, জ্যোতিহীন করা। আর ঢেকে ফেলা হচ্ছে র্যাপিং করা, মানে মুড়িয়ে দেওয়া। তা আল্লাহ বলেন ওয়ু কাউইরু, কাউইরু আর তিনি ঢেকে দেন আর নাহারা দিনকে আলা লাইল, রাতের উপর দিনকে ঢেকে দেন। মানে কি, রাতকে দিন দিয়ে ঢেকে দেন, হ্যাঁ, আবৃত করে দেন। নেক্সট হলো ইজা, যখন আর শামসু, ইজা শামসু যখন সূর্য, পেশ আছে কিন্তু আমরা বলবো কে, কেন প্যাসিভ হয়েছে পরবর্তী ভার্বটা। ইজা শামসু কুইরত যখন সূর্যকে পেঁচিয়ে ফেলা হবে বা নিষ্প্রভ করা হবে। নেক্সট হলো দেখেন 103 নম্বর ভার্ব আল হাদা ইউল হিদু, আল হাদা ইউল হিদু এটা হলো ঠাট্টা করা, কটাক্ষ করা বা বিস্তুত করা। ইন্নাল লাযিনা ইউল হিদুনা, ইন্না ইনডিড নিশ্চয়ই, ইন্না ইনডিড নিশ্চয়ই, আল্লাযিনা যারা ইউল হিদুনা ঠাট্টা করে, বিদ্রুপ করে, বিস্তুত করে। ফি আয়াতিনা আমাদের আয়াতসমূহের ব্যাপারে, এখানে ফি মানে বলবো ব্যাপারে, হ্যাঁ, ফি মানে মধ্যে, ব্যাপারে। নরমালি ফি মানে ইন ইনটু, কিন্তু এখানে হবে কি ব্যাপারে। আয়াতিনা আমাদের আয়াতসমূহের ব্যাপারে যারা ঠাট্টা করে। আল্লাহ বলেন লা ইয়াকফা গোপন থাকে না, খফিয়া ইয়াকফা গ্রুপ 1 থেকে যদি আসে তাহলে হবে গোপন থাকা। হ্যাঁ, কারো থেকে নয়েজ আসছে প্লিজ একটু মিউট করি। লা ইয়াকফাও না গোপন থাকে না, তারা গোপন থাকে না, আলাই না আমাদের কাছে। তাহলে যারা এটা করে আল্লাহর কাছে গোপন থাকে না, কারণ আল্লাহ কি, আল্লাহ হলেন আলিম। কোনো একজন ভাইয়া অথবা আপুর থেকে নয়েজ আসছে প্লিজ মিউট করি আপু অথবা ভাইয়া। আলজামা ইউল জিমু এটা হচ্ছে বাধ্যতামূলক করা, দেখেন ম্যান্ডেটরি করা, যেটা আলজামা ইউল জিমু। ওয়া আলজামা হুম আর তিনি বাধ্যতামূলক করেন তাদেরকে। কি বাধ্যতামূলক করেন, কালিমাত, কালিমাতি তাকুয়া, তাকুয়ার নিচে কিন্তু দেখা যাচ্ছে জবর, আসলে কি জের, হ্যাঁ। তাহলে কালেমা, তাকুয়ার কালেমা তাদের উপর তিনি বাধ্যতামূলক করেন। ওয়াকানু আহাক্কু আর তারা ছিল আহাক্কু অধিকতর যোগ্য, বিহা ওই বিষয়ে, ওয়াহ লাহা এবং তার উপযুক্ত, তার উপযুক্ত। নেক্সট ভার্ব দেখেন 105 নম্বর ভার্ব আলফা, দেখতে পাচ্ছি আমরা আলফা ইউলফি এটা হলো পাওয়া, টু ফাইন্ড। কলু তারা বলেছে, বাল নাত্তাবিউ বরং আমরা অনুসরণ করব। দেখেন গ্রুপ নম্বর 8 থেকে আসছে ইত্তাবা ইয়াত্তাবিউ, তাত্তাবিউ আত্তাবিউ নাত্তাবিউ আমরা অনুসরণ করব, উই উইল ফলো আমরা অনুসরণ করব, মা ওই বিষয়টা, আলফাইনা আলাইহি আবা আনা। তাহলে আলফা ইউলফি পাওয়া, আলাইহি যার উপরে, আবা আনা আমাদের বাপ দাদাদেরকে, হ্যাঁ, মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক। যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ যা নাজিল করেছেন তোমরা অনুসরণ করো তাই, সূরা বাকারার 170 নম্বর আয়াত, তখন তারা বলে যে আমরা আমাদের বাপ দাদাদেরকে যার উপরে পেয়েছি সেটাকে অনুসরণ করব। নেক্সট হলো লাকিফা ইয়ালকফু এটা হচ্ছে গ্রাস করা বা গিলে ফেলা। ফাইজা অতঃপর যখন, হিয়া তাল কফু সে গিলতে লাগলো। এই হিয়া মানে সে, সে বলতে সাপ, সাপ শব্দটা ফিমেল, তাল কফু শব্দটা ফিমেল। লাকিফা ইয়াল কফু তাল কফু, হ্যাঁ, ফিমেল শব্দ, তার মানে সাপ গিলতে লাগলো। মা ইয়া আফিকুনা, আফাকা ইয়া আফিকু মানে কৃত্রিম সৃষ্টি করা, কৃত্রিম যেটা আসল না, নকল। জাদুকররা যে নকল সাপগুলোকে বানালো আর মুসা আলাইহিস সালামের সাপ সেটাকে কি করলো, গিলতে লাগলো। নেক্সট হলো লামাজা ইয়ালমিজু, লামাজা ইয়ালমিজু হচ্ছে দোষারোপ করা, ইনসাল্ট করা কাউকে, হ্যাঁ। ওয়ালা তালমিজু আনফুসাকুম আল্লাহ বলেন এটা কিন্তু সূরা হুজুরাতের একটা আয়াত, ওয়ালা তালমিজু লামাজা ইয়ালমিজু সেখান থেকে ইলমিজ, লা তালমিজ, লা তালমিজু খবরদার দোষারোপ করো না তোমরা, আনফুসাকুম তোমাদের নিজেদেরকে, আনফুসাকুম মুদাফ মুদাফ ইলাইহি। ওয়ালা তানাবাজু আর খবরদার পরস্পরকে ডেকো না, তানাবাজা ইয়া তানাবাজু গ্রুপ নাম্বার 6 নম্বর গ্রুপ থেকে আসছে। আর লাটা হচ্ছে খবরদার, নেগেটিভ কমান্ডের লা,
খবরদার পরস্পরকে ডেকো না তোমরা বিল আল কবি মানে মন্দ নামে, যার যে নাম আছে ঠিক সে নামেই ডাকতে হবে। হ্যাঁ, এখানে 19-20 করে ডাকা যাবে না। নেক্সট হলো লামা ইয়ালুম। লামা ইয়ালুম হচ্ছে নিন্দা করা বা তিরস্কার করা, টু বেলেম, কাউকে বেলেম দেওয়া। ফালা তালুমু, খবরদার বেলেম দিও না তোমরা, তিরস্কার করো না তোমরা, নিন্দা করো না তোমরা নি আমাকে। এ কথা কে বলল? শয়তান, তাই না? শয়তান, শয়তান এই কথা বলল, মানে এটা ফিউচারে বলবে যে খবরদার তিরস্কার করো না তোমরা আমাকে, অ এবং লুমু, তিরস্কার করো বা নিন্দা করো বা বেলেম দাও তোমরা আং ফুসাকুম, তোমাদের নিজেদেরকে, নিজেদেরকে। তার মানে কি, শয়তানকে কিন্তু কেউ ঠেকাইতে পারবে না। হ্যাঁ, দোষারোপ করে ঠেকাইতে পারবে না, কারণ সে তো শয়তানই। 109 নম্বর ভার দেখেন, লাওয়া ইয়ালু, এটা হচ্ছে পেঁচানো, বাঁকা করা বা ফেরানো, টু ডিস্টোর্ট, ডিস্টোর্ট করা। ওয়াইন্না মিনহুম, তাদের মধ্য থেকে নিশ্চয়ই, অ এবং ইন্না নিশ্চয়ই, মিনহুম তাদের মধ্য থেকে, তার মানে ইয়াহুদিদের মধ্য থেকে নিশ্চয়ই, লা অবশ্যই, লাটা ইমফেটিক লাম, ফারিকন একটা দল আছে, ফারিক মানে দল, হ্যাঁ গ্রুপ, একটা কোম্পানি, হ্যাঁ পিপল, একটা দল আছে, এমন একটা দল, ইয়ালউনা যারা পেঁচায়, আল সিনাতাহুম তাদের জিহবাগুলোকে, টাং তাদের জিহবাগুলোকে তারা পেঁচায়, বাঁকা করে, কেন? বিল কিতাবি, কিতাব পাঠের ব্যাপারে, পাঠ শব্দটাকে আমরা বাড়তি নিয়ে আসলাম এখানে ভাবার্থ হিসাবে, কিতাব পাঠের ব্যাপারে তারা তাদের জিহবাগুলোকে পেঁচায়। কেন পেঁচায়? তাদের ফ্যান যারা ফলোয়ার আছে তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, এবং তারা এই কথা বলে যে এটা হলো আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহ বলেন না, এটা আল্লাহর পক্ষ থেকে নয়, আর তারা জেনে শুনেই আল্লাহর উপরে এভাবে মিথ্যারোপ করে। এটা হলো পুরো আয়াত, আর এখানে আয়াতের কিছু অংশ দেওয়া আছে। নেক্সট 110 নম্বর দেখেন, মাহা ইয়ামহু, মাহা ইয়ামহু, এটা হচ্ছে নিশ্চিহ্ন করা বা মুছে ফেলা, মানে ডিস্ট্রয় করা, কোনো জিনিসকে ধ্বংস করা। আয়াত বেশ বড় আছে, এর থেকে কিছু অংশ এখানে দেওয়া হয়েছে। সেটা হলো ওয়া ইয়ামহু আল্লাহু, আল্লাহ এখানে ফাইল বা ডোয়ার, তাহলে আল্লাহ ধ্বংস করবেন বা ডিস্ট্রয় করবেন। মাহা ইয়ামহু, এটা কিন্তু পেজ দেখা গেলেও এটা কিন্তু সাকিন, এটা একটা জব হয়েছে, তাহলে আল্লাহ মিটিয়ে দিবেন বা কি করবেন, ধ্বংস করে দিবেন বা ডিস্ট্রয় করবেন, আল বাতিলা, বাতিলকে, হ্যাঁ মিথ্যাকে আল্লাহ ধ্বংস করবেন। অ ইউহিক্কু, এবং তিনি প্রতিষ্ঠিত করবেন, এস্টাবলিশ করবেন, আল হাক্ক, সত্যকে, বি কালিমাতিহি, তার কালেমা সমূহের দ্বারা তিনি সত্যকে প্রতিষ্ঠিত